আজান শুনে আমরা অনেকে আলহামদুলিল্লাহ আপ্লুত হই। মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজান যখন আমরা শুনি আমরা মুগ্ধ হই, আমরা আনন্দিত হই, আমরা আপ্লুত হই, আমরা নামাজের জন্য প্রিপারেশন নেই। আজানের মধ্যে অলৌকিক কিছু বিষয় রয়েছে, গাণিতিক কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো যদি আপনি বুঝেন, যদি আপনি জানেন, আপনি আশ্চর্যান্বিত হবেন। এটা হয়তো অনেকে আমরা জানি না। দেখেন, অনেক দিন আগে আমি একটি আলোচনা করেছিলাম ৭, ৮, ৬ গাণিতিক এই রূপটাকে অনেকে বিসমিল্লাহ বলে চালিয়ে দেন। এটা মিথ্যা, এটা কোনোভাবে উচিত না। আজকে আজান নিয়ে আপনাদের সামনে কয়েকটি তথ্য পেশ করব। আজানের মধ্যে লুকিয়ে আছে অলৌকিক গণিতের খেলা। আজানের প্রথম শব্দ কি? আল্লাহ, এবং শেষ শব্দও কিন্তু আল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ শুরু এবং আল্লাহ শেষ। খেয়াল করেন, শুরুতে যখন মুয়াজ্জিন আজান শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে আল্লাহ দিয়ে শুরু হলো। শেষে যখন হাইয়া আলাল ফালার পর আজান শেষ করছে তখন কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে আল্লাহ বলে শেষ করতেছে। তো শুরুতে আল্লাহ, শেষে আল্লাহ, তার মানে শুরু আল্লাহ, শেষও আল্লাহ, বিকল্প অন্য কিছু নেই। ২ নম্বর আসেন, আজান শব্দটি পবিত্র কুরআনুল কারিমে মোট ৫ বার এসেছে। আর আমাদের প্রতিদিন নামাজে ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় করে থাকি। আজান শব্দটি পবিত্র কুরআনুল কারিমে এসেছে মোট ৫ বার। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ৫ ওয়াক্ত নামাজে আমরা মসজিদে যাই, নামাজ আদায় করি। ৩ নম্বর, আজানের মধ্যে সর্বমোট শব্দ আছে ৫০টি। সর্বমোট শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আরেকটা শব্দ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে শব্দগুলো একটা একটা করে, মুহাম্মদ একটা শব্দ, রাসূলুল্লাহ আরেকটা শব্দ, আল্লাহ একটা শব্দ, হাইয়া আলা সলা আসলা আরেকটা শব্দ, এরকম মোট ৫০টা শব্দ আছে, ৫০টা। তো আজানের মধ্যে সর্বমোট শব্দ হচ্ছে ৫০টি। আর আল্লাহ মেরাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। আর সহিহ হাদিস থেকে একজন ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে ৫০ ওয়াক্ত নামাজের বা ৫০ ওয়াক্তের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আজানের মধ্যে সর্বমোট ১৭টি ভিন্ন অক্ষর আছে। ভেরি ইন্টারেস্টিং একটা তথ্য। আজানের মধ্যে শব্দ আছে ভিন্ন ভিন্ন ১৭টি অক্ষর, আর কি ১৭টি ভিন্ন অক্ষর আছে। আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হলো মোট ১৭ রাকাত, ফজরে ২ রাকাত। দেখেন, আজারে ভিন্ন ভিন্ন অক্ষর আছে ১৭টা, আর আমাদের নামাজও আছে ১৭ রাকাত। ফজরে ২ রাকাত, জোহরে ৪ রাকাত, আসরে ৪ রাকাত, মাগরিবে ৩ রাকাত, এশারে ৪ রাকাত। মোট ১৭ রাকাত হচ্ছে ফরজ। আজানের মধ্যে অক্ষর আছে ১৭টা, মানে ভিন্ন অক্ষর। ৫ নাম্বার, আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ। আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট ৪৭ বার, লাম অক্ষরটি আছে ৪৫ বার এবং হা অক্ষরটি আছে ২০ বার। সুতরাং খেয়াল করেন, ৪৭, ৪৫, ২০ যদি যোগ দেন ১১২। পবিত্র কুরআনুল কারিমের ১১২ নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পবিত্র কুরআনুল কারিমের ১১২ নম্বর সূরা। এই ১১২ নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস, যেখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আজানের মধ্যে যে গাণিতিক তথ্য, যে গাণিতিক বিষয়টা রয়েছে, এটা একটা অলৌকিক বিষয়। এই গণিতের খেলাটা পৃথিবীর অনেক মানুষ কিন্তু ভাবেও না। আজানের মধ্যে লুকিয়ে থাকা এই গাণিতিক খেলা, এই গণিতের বিষয়টা অনেক মানুষ এটা খেয়ালও করে না। তো আজান যখন হচ্ছে আপনারা মসজিদে যাবেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য মানুষকে আহ্বান করা হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য মানুষকে আহ্বান করা হচ্ছে। আজানের এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে